এই প্রচণ্ড গরমে এরকম একটা ঠান্ডা ডেজার্টের রেসিপি যদি খাওয়া যায় তাহলে সত্যি কলিজা একেবারে ঠান্ডা হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রচুর গরম পড়েছে আর ভাবলাম বাসায় তৈরি করে একটা ডেজার্ট বানাই, যেটা বাসা সবাই মিলে একসাথে খেতে পারবো, আর যেটা কি না ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে এবং প্রচণ্ড গরমে যদি খাওয়া হয় তাহলে কলিজাও কিন্তু একদম শীতল হয়ে যাবে। এখানে আমি ম্যাঙ্গো ফ্লেভারের একটা ফালুদা নিয়েছি, প্যাকেট আর কি। তো সেটা আর কি রান্না করে নিব। এর ভিতরে 2 প্যাকেট জেলি থাকে, একটা লাল রঙের আর একটা সবুজ রঙের। তবে আমার কাছে লাল রঙেরটাই বেশি ভালো লেগেছিল, তো পরবর্তীতে শুধু লালটাই ব্যবহার করেছিলাম। যাই হোক, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দুইটাই কিন্তু ব্যবহার করতে পারেন। আর ওইটা ওরকম হালকা পানিতে গরম করে যখন ঘনত্ব হয়ে আসবে তখন একটা বাটিতে রেখে ঠান্ডা করার জন্য কিছু সময় ফ্যানের নিচে বা ফ্রিজেও রেখে দিতে পারেন। তো যাই হোক, ফালুদাটা রান্না করার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে দুধ দিয়েছি। এটা আমি গরুর দুধ দিয়ে রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে যে গুঁড়া দুধ দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন। আর দুইটা যদি একসাথে মিক্স করে দেন তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা হয়। যাই হোক, এখন এর ভিতরে আর তেমন কোনো কিছু দেওয়ার দরকার হবে না, যেহেতু প্যাকেটের ভিতরে ফালুদাটা রান্না করছি। তো চিনি যা কিছু দরকার সব প্রয়োজন মতোই কিন্তু দেওয়া আছে। তো শুধু কিছু সময় পর পর এসে আমি দেখব যে আসলে নিচে লেগে যায় কি না বা কতটা ঘনত্ব আছে এরকমের। তো শুধু দুধ দিয়ে যে জাল করতে হবে এমন কোনো কথা নেই, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি উষ্ণ কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন, বা যদি দুধের পরিমাণ কম হয়। তো যাই হোক, এই পর্যায়ে আমি এটা রান্না করে কিছু সময়ের জন্য ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখেছি। চেষ্টা করবেন যে একটু পাতলা অবস্থায় কিন্তু তুলে নেওয়ার। দেখা যায় পরে আর কি এটা অনেকটাই ঘনত্ব হয়ে যায়। আমারটাও কিন্তু অনেকটাই ঘনত্ব হয়ে গিয়েছে। তো যাই হোক, যেহেতু আমার হাতের কাছে বাসায় দুধ ছিল, তো দুধ দিয়ে এটাকে আরও একটু পাতলা করে নেওয়া যাবে। আমি আমার বাসায় থাকা পছন্দ অনুযায়ী ফল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিয়েছি আনার আর আঙুর, সেই সাথে আপেল কেটে দিয়েছি, আর দিয়েছি আমি যে জেলি তৈরি করে রেখেছিলাম ওই যে প্যাকেটের ভিতরে। তো বললাম যেহেতু শুধু লাল রঙেরটা ভালো লেগেছিল এই জন্য শুধু লালটাই দিয়েছি। আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল দিতে পারেন। যদি কলা দিয়ে খেতে চান সেক্ষেত্রে যখন আপনি খাবারটা তৈরি করে নেবেন এবং একেবারে শেষ পর্যায়ে কলাটা দিয়ে দেবেন খাওয়ার আগে। নয়তো দেখা যায় কলাটা যদি থাকে তাহলে বেশি সময় যদি কলাটা খাবারের ভিতরে থাকে সেক্ষেত্রে কিন্তু ফালুদার কালারটা একদম কালো কালো হয়ে যাবে। আপনি সুন্দর একটা ফালুদা রান্না করলেন, কিন্তু দেখা যাবে যখন কলা দিবেন পাকা কলা তখন কিন্তু কালারটা একেবারে নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন খাবার আগে আগে দিয়ে দিতে। তো যাই হোক, এই তো তৈরি হয়ে গিয়েছে। আমি আরও একটু দুধ দিয়ে কিন্তু পাতলা করে নিয়েছি। আর প্রচণ্ড গরমে বা সারাদিন রোজা রেখে এরকমের একটা ফালুদার ডেজার্ট রেসিপি যদি বাসায় থাকে তাহলে তো কোনো কথাই নেই। সত্যি এটা খেতে ভীষণ ভালো লাগে। আর গরমের সময় তো একদম পুরো জমে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। আর এই খাবারটা বাসার ছোট বড় সবাই কিন্তু খেতে পারবে এবং খুবই মজা করে খাবে। আর এতগুলো ফল দেওয়ার কারণে দুধ দিয়ে খাবারটা তৈরি, তো মূলত অনেক হেলদি একটা খাবার। তো যাই হোক, এটা ছিল আমার ফালুদার একটা ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ভাবলাম শেয়ার করে ফেলি। আর এখানে আমি একটু পায়েস রান্না করছি, ঈদের দিনে পায়েস রান্না করেছি। তো ভাবলাম আমার সব বন্ধুদেরকে ঈদ মোবারক জানাই, আর অবশ্যই একটাও শেয়ার করে দিই। তো কম বেশি তো অনেক বন্ধুদের ভিডিও দেখছি, সবাই অনেক রাজকীয় রাজকীয় খাবার আইটেম করেছেন। মাশাআল্লাহ, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর আমিও যতটুকু সম্ভব চেষ্টা করেছি সাধ্য অনুযায়ী। তো দেখা যায় মানুষ বেশি থাকলে আসলে রান্না করেও সার্থক, সবাই মিলে খাওয়া হয়। আর কম থাকলে রান্না করলে কিন্তু সেরকমেরই থেকে যায়। তো এই তো ফেরনিটা রান্না কিন্তু হয়ে গিয়েছে। এরপরে আমি উপর দিয়ে কিছু কিশমিশ দিয়েছি আর সেই সাথে কিছু বাদামও দিয়ে দিয়েছি, কারণ খাবারের সময় এগুলো মুখে পড়লে কিন্তু ভীষণ ভালো লাগে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।